এখানে এখন পুরো মাংস রান্না করা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের সামনে আরেকটি বিগ ব্লগ নিয়ে চলে আসলাম। মিনি ব্লগ নয়, বিগ ব্লগ। আজকে যাচ্ছি আমরা পাড়ার কয়েকজন দাদা মিলে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে এখন বলবো না, তো আগে চলো দাদাদের কাছে যাওয়া যাক। দাদারা মোড়ে বসে আছে, সব আমার জন্য অপেক্ষা করছিল। মানে একটু ঘুরতেও যাচ্ছি, হালকা একটু কাজও আছে ওইখানে, তো ওই কাজটাও সেরে নেবো। তো চলো এখন যাওয়া যাক এই দাদাদের সঙ্গে গল্প করে। তো এখন তিনজনেই পুরো ঘুম থেকে উঠে করে রেডি টেডি হয়ে এসছে, ওই জন্য মুখ টুক এখন ধুতে এসছে, তো ওই জন্য বেশি কথা বলছে না, চুপচাপ আছে। আর আমি রেডি টেডি হয়ে হেডফোন নিয়ে চলে আসলাম। আসা মাত্র এই যে আমাদের গাড়ি ঢুকে গেছে, যে গাড়িটায় আমরা এখন যাব ঘুরতে। মানে ওটা বলছি চলো রাস্তা যেতে যেতে, কিয়া কোম্পানির গাড়ি। এখন চুপচাপ চলে যাবো এসে চালিয়ে ঘুরতে। ফাইনালি আমরা গাড়ির ভিতরে চেপে গেছি এবং আমাদের জার্নিও স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমাদের গাড়িতে ফিউল কম আছে, ওই জন্য ফিউল ভরাতে যেতে হবে। তো সেইখানে ভিডিওটা হয় কি না বলতে পারছি না। তো চলো যাওয়া যাক আগে। আমরা আমাদের পাড়া থেকে বেরিয়ে গেছি, সবাই মিলে এখন হয়ে হাল্লা করতে করতে মজ মস্তি করতে করতে যাচ্ছি। এখন অনেকটা রাস্তা বাকি আছে। আমরা ফাইনালি মেন রাস্তায় উঠে গেছি। মেন রাস্তায় ওঠার পর গাড়ি এখন 100 की स्पीड में भाग रहा है। এই মানে 100 স্পিড যায়নি আর কি, 60 70 80 এই স্পিডেই যাচ্ছে। তো আমরা এখন দৌজুড়ি আর পেরিয়ে গেছি, আন্ধারিয়া ঢুকছি। আর চলো কোথায় যাওয়া হচ্ছে তোমাদেরকে বলা যাক। আমরা যাচ্ছি মেন প্রথমে হলুদ কানালিতে আমাদের যে কাজটি আছে সেটি সেরে নেব, দিয়ে সেখান থেকে চলে যাবো মুকুটমণিপুর। তোমরা বুঝতে পারলে, মানে মুকুটমণিপুর, ওখান থেকে চলে যাবো। আর আমার সঙ্গে যে যে দাদাগুলো আছে তাদের নামগুলো একবার বলে দিচ্ছি: দীনেশ, সৌরভদা, শক্তিদা, ভোঁদাদা, ভুচাদা, সবাই এখন আমরা একসঙ্গে যাচ্ছি। আমি বসেছি সবার পেছনের সিটে। কিয়ার এই মডেলটা হচ্ছে 7 সিটারের মডেল। তো মাঝের সিটে সৌরভদা, ভুচাদা, ভোঁদাদা বসেছে, আমি আর দীনেশ পেছন দিকে বসেছি। আর এখন আমরা ফুলকুসমা রোড ধরে নিয়েছি, একদম ফাঁকা রোড। আর ফুলকুসমা রোড ধরিনি আর কি, মানে ধরবো কিছুক্ষণের মধ্যে। এখন শিলদা ঢুকবো হচ্ছি। তো সোজা এখন চলো যাওয়া যাক। তার মাঝে কিছুটা রাস্তার ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে একদম সিধা হলুদ কানালিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। লালমাটি জঙ্গল ঘাস এরিয়া, আমাদের প্রিয় শহর ঝাড়গ্রাম, অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে আমরা পেরিয়ে এখন চলে এসেছি ফাইনালি বাঁকুড়া। মানে বাঁকুড়া এখনও বাঁকুড়া বলবো না, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। যেহেতু ফুলকুসমা তোমরা জানো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে উঠছে, ওই জন্য আমাদের লালমাটি অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে ছেড়ে, আমাদের শাল জঙ্গলকে ছেড়ে চলে এসেছি আমরা ফাইনালি বাঁকুড়া ডিস্ট্রিক্টের এরিয়ার মধ্যে। আমরা যেহেতু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এরিয়া থেকে বেরিয়ে গেছি আর যাচ্ছে এখন বাঁকুড়া ডিস্ট্রিক্টের এরিয়ায় পৌঁছে গেছি ফাইনালি। যেহেতু তোমরা জানো জেলার মতো আর কি বর্ডারের ভাগ থাকে। আমি আর দীনেশ দা পেছন দিকে গল্প করতে করতে পুরো ফুল মস্তিতে যাচ্ছি। আর আগের দিকে এরা তিনজন পুরো গল্প করছে, ওই জন্য একবার তিনজনেরই ফেস দেখিয়ে দিচ্ছি। সৌরভদার মুখে হাত দিয়ে শুধু একটা কথাই ভাবছে, যেটা তোমরা হয়তো নিশ্চয়ই আন্দাজাটা করতে পারছো। একবার পেছন দিক থেকে রোডটা দেখিয়ে দিচ্ছি। আর গাড়ি এখন মারাত্মক স্পিডে চলছে, আমাদের তো ফুল মস্তি হচ্ছে, এসি অন। আর মিউজিক টিউজিক এখন বাজায়নি, যেহেতু সবাই বলছে এটাই এনাফ। আর পুরো ফাঁকা রোড, তোমরা আগের দিকে দেখো, মানে গাড়ি ঘোড়া অতটাও নেই। আর যেহেতু তোমরা যারা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বাসিন্দা কিংবা আশেপাশের বাসিন্দা, তারা জেনে থাকবে ঝাড়গ্রাম বাঁকুড়ার যে রোডটা ছিল আজ থেকে কয়েক মাস আগে, রোডটা ছিল প্রচণ্ড ফালতু। মানে রোডে যাতায়াত করতে প্রচণ্ড অসুবিধা হতো, বড় বড় গর্ত, রাস্তা ভাঙা, আর বিভিন্ন রকম প্রবলেম ছিল রাস্তাটায়। তো রাস্তা এখন ফাইনালি নতুন করে বানিয়ে দিয়েছে, আর রাস্তা একদম পুরো প্লেন ফাঁকা রোড, কোনো অসুবিধা হচ্ছে না। শুধু এই বাম্পারগুলোই এসছে, তো বাম্পার দেওয়া উচিত, যেহেতু নাহলে টার্নিংয়ে বা শহরে বা গ্রামের মধ্যে, গ্রামের আগে বাম্পার দেওয়া উচিত, নাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনাটা থাকে। ওই জন্যে সরকার বাম্পারটা দিয়েছে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু রোড একদম নতুন করে দিয়েছে, ওটাই হচ্ছে বড় বিষয়। যে এখন যেহেতু কোনো গাড়িতে যেতেও অসুবিধা নেই, মোটরসাইকেলে যেতেও অসুবিধা নেই, আর বাসে যেতে তো অসুবিধাই নেই। আগে না হলে তোমরা জেনে থাকবে যারা যারা সরকারি বাসে ট্রাভেল করে থাকো, প্রাইভেট বাস তাও গর্ত আরে
মানে গর্ত ভাঙা রাস্তা একটু স্লো করে। আর স্টেট বাস মানে সরকারি বাস তো অত স্লো করে না, ওরা পুরো ঝড়ের মতন উড়িয়ে নিয়ে যায়। আর কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ফাইনালি আমরা হলুদ কানালি পৌঁছে গেছি। আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে দিয়েছি, পার্কিংয়ে নয় মানে যেখানে একটু আমাদের সামান্য কাজ আছে সেইখানে আমরা গাড়ি দাঁড়িয়ে দিয়েছি। আর সবাই নেমে গেল গাড়ি থেকে, সব আলিশ ভাঙছে গাড়ির মধ্যে, যেহেতু শুয়ে ঘোল্টে উল্টে পাল্টে এসছে ওই জন্য এসে করে সব আলিশ তালিশ ভাঙা হচ্ছে সব কটা, কেউ বসে কেউ দাঁড়িয়ে এসে। আর রোদ তো দেখতে পাচ্ছ পুরো মারাত্মক রোদ, এই সকাল থেকেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে কাকাদের মানে পাশের যে কাকা তাদের ঘরের সামনে কাজ হচ্ছে, যেহেতু তারা দোকান খুলবে নতুন। আর সৌরভদা গেল বিস্কুট আনতে, কারণ বিস্কুট আনতে গেল এই কুত্তাটাকে খেতে দেওয়ার জন্যে, এই ডগটাকে, যেহেতু বেচারা ল্যাংড়া মানে ওর একটু চলতে সমস্যা হয়, ওখানে শুয়ে শুয়ে ওকে বিস্কুট খাওয়াচ্ছি এখন। বিস্কুট খাওয়াতে খাওয়াতে ওকে সব বিস্কুটগুলো দিয়ে দেবো, দিয়ে করে বিস্কুটগুলো দিয়ে গেলে ওকে সরিয়ে করে মোটরসাইকেল সরিয়ে আমাদের যে কাজটি আছে সেটা সঙ্গে সঙ্গে সেরে চলে যাবো আমরা মুকুটমণিপুর ঘুরতে। ফাইনালি ওকে আর কি বিস্কুট টিস্কুট খাওয়ানো কমপ্লিট। আর আমরাও এখন কাজটি আরম্ভ করবো, যে কাজ দিয়েছে সেই কাজটি তোমাদেরকে আর বলছি না, বেকার বেকার বলে করে তোমাদেরকে কোনো অতটা লাভ নেই। তো একদম মুকুটমণিপুর যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করবো, তার আগে মাঝে মাঝে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিব। তোমাদের সঙ্গে দেখা আমাদের রান্না বান্নার জন্য জিনিস আনতে যাচ্ছেন, যিনি গাড়ি চালিয়ে আসলেন আমাদের ড্রাইভার দা, যেহেতু ওনার নামটা জানি না ওই জন্য নামটা আমাদের মনে পড়ছে না, তো ওনাকে ড্রাইভার দাই বলে ডাকছি। উনি আর দাদা মিলে যাচ্ছেন আমাদের দুপুরে কী রান্না হবে তার জিনিসপত্র আনতে। তো ওনারা এখন বেরিয়ে গেলে আমরা আমাদের কাজ আরম্ভ করবো, দিয়ে এসে করে রান্নাবান্না শুরু করবো। যেহেতু রান্না হতে দেরি আছে আমি সৌরভদা ভুচাদা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি। আর এইখানে আসার পর যেটা বড় খবর আমরা জানতে পারলাম সেটা তোমাদেরকেও বলি চলো। তোমরা আশা করি নিশ্চয়ই দেখে থাকবে ফেসবুক, ইনস্টা, ইউটিউব যেখানেই হোক না কেন, যে বেহায়া সমিতি, এই যে সেই বেহায়া সমিতির দাদা একজন অ্যাক্টার, ওনার সঙ্গীকে পেয়েছি একজনকে, ঘরের ভিতরেই ছিল। আরে চারদিকে গেলাম খুঁজে পাইনি, এইখানে পেয়েছি রাতের বেলা। ফাইনালি ওইখান থেকে দেখা করে এসে আমরা আমাদের যে রান্না করাবে তার সামগ্রী নিয়ে এনে রেখে দিয়েছে। আমাদের হবে দুপুরের মেনু, তো এখন বলছি না, দুপুরের মেনু একবারে রান্না করার সময় দেখাবো। আর একমাত্র আমি একটা জিনিস দেখলাম, এই দাদা মানে দাদা বলবো না, নিজের কাকুর বয়সী হবে। তো এই কাকু এই দুপুরের মধ্যে গরমের মধ্যে গাছ লাগাচ্ছেন। তো আমাদের এদিকে ভাত বসে গেছে গ্যাসের মধ্যে, গ্যাসও জ্বলছে, এখন আমাদের ভাতও বসে গেছে। আর তোমাদেরকে একটাই কথা বলবো, এই গরমে গাছ লাগাও এই কাকুর মতো। আমাদের রান্নার জন্য জিনিস কাটাকাটি চলছে, কাকু এখানে পেয়ারা গাছ লাগাচ্ছে, খুবই ভালো করছেন। এই রোদের মধ্যে যত গাছ লাগাবে তত ভালো, এই গরমকালে গরমের হাত থেকে বাঁচাবে। তো তোমাদেরকে একটাই সবাইকে কথা বলবো, গাছ না কেটে তোমরা গাছ লাগানোর চেষ্টা করো, যত পারবে গাছ লাগাও। আর তোমাদেরকে এদিকে একটা জিনিস আরও দেখাই চলো। আর বাইরের দিকে এদিকে প্রকৃতিটা দেখাচ্ছি একবার। এইদিকে পুরোই জঙ্গল, মানে এই পাশটা পুরোটা আম বাগান, এই পাশে সোনাঝুরি গাছ, অর্জুন গাছ, এগুলোই ভর্তি পুরোটা বাগান। আর গ্রাম্য প্রকৃতি পরিবেশ, বুঝতে পারছো কত সুন্দর পরিবেশ। সেই উপর দিকে একটা দেখা যাচ্ছে জল ট্যাঙ্কির চূড়াটা। আর আমাদের এখানে রান্নাবান্না সব এখন চলছে, রান্নাবান্না কমপ্লিট হলে খাওয়া দিয়ে আরও কাজ আরম্ভ। এখন গেলাম চিড়া আনতে, মুখ অফ ছিল কারণ মুখে খাবার ছিল ওই জন্য। আর যে রাস্তায় আছে পুরো মেন রোড, ফাঁকা রোড, গরমটা দেখছো পুরো মাথা খারাপ গরম। আশেপাশে দোকান সব বন্ধ ছিল, দূরে গেছিলাম। 3টা চিড়া প্যাকেট, 2টা মাচিস রান্নার জন্যে নিয়ে চলে এসেছি। মাচিসটা যেহেতু রান্নার কাজে ব্যবহার করা হবে ওই জন্য মাচিসটা নিয়ে আসলাম। আর এদিকে দাদার চাউমিন দোকান, তো উনি এখন ওই রাতের যে মেনু হবে খাবারে সেগুলো কাটাকাটি করছে। আর আমি এসে সৌরভদাকে চিড়া দিয়ে দিলাম, এবারে যে যা চিড়া খাক। আর আমি তোমাদেরকে রান্নার মেনুটা দেখাই চলো। আর এই যে আমাদের রান্নার মেনু যেটা বলেছিলাম, হতে চলেছে আমাদের মাংস আর ভাত আর আলুর চোখা, খেতে যা লাগবে না, ছোটোখাটো পিকনিকের মতো একদম। আর আমাদের ভন্দাদা রান্না করছে, আর লাইফে আমি ফার্স্ট টাইম ভন্দাদার হাতে রান্না খেতে চলেছি। তো আজকে খেয়ে দেখা যাক রান্নাটা কেমন করে ভন্দাদা। তো আজকে ফার্স্ট টাইম খাবো। সৌরভদা এর আগেবার খেয়েওছে অনেকবার, যেহেতু ওনারা ঘোরাফেরা করে, আমি প্রথমবার এসেছি, তো প্রথমবার খেয়ে করে দেবো। তো চলো কেমন হয় দেখা যাক। এই যে আমাদের রান্নাবান্না এখন পুরো চলছে, মাংস পুরো দমে কষা টষা চলছে এখন।
ফাইনালি আমাদের মাংস রান্না শেষ পর্যায়ে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো মাংস পুরো কষা কষা করে রান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু তোমাদেরকে বললাম এই ভোঁদাদার হাতে ফার্স্ট টাইম আমি খাচ্ছি কেমন রান্না করে, তো চলো দেখি। এই যে আমাদের ভাত পুরো আগে রেডি হয়ে গেছে, ভাত আলু সিদ্ধ, তার জন্য আলুও রেডি হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই আলুগুলো মাংস দিয়ে হবে, কিন্তু না। তো এখন আলু চটকানা চলছে। এই যে আলু এখন আমি চটকাচ্ছি, যেহেতু আলু চটকানোর দায়িত্ব আমাকে দিয়েছে। ভাতটা আমি আর ভোঁদাদা মিলে মানে হালকা হালকা করে করছিলাম, ভোঁদাদাই বসিয়েছে। আমি ওই আঁচ বাড়া কমা ফ্যান পড়ছিল নাকি সেটাই দেখছিলাম। ভোঁদাদা পুরো মাংস রান্না করলো আর আমি আলু চটকাই। কী করবো, আমার আলু চটকানোর দায়িত্ব এখন। পুরো ফুচকোর মতন করে আলুটাকে বেশ জুত করে এমন করে চটকিয়ে দেবো, বলার নেই আর। একদম পুরো চলো ফুচকার মতন আলুটাকে চটকানো যাক। তো আমি লঙ্কা দিতে ভুলে গেছিলাম, যেহেতু এরা বললো লঙ্কা খাবে, ঝাল খাবে একটু আলুতে, আলুটা একটু ঝাল ঝাল না হলে এরা বললো মন বসবে না। ওই জন্যে লঙ্কাগুলো চলো কেটে 6 পিস মতন আমি লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো কুচু কুচু করে দিয়ে দেবো এবারে। দেওয়ার পর আরও মাখা আরম্ভ। তো লঙ্কাগুলো কেটে নিই, চলো ফটাফট লঙ্কাগুলো কেটে নিই। লঙ্কাগুলো কাটা হয়ে গেলে আলুটা চটকে সবাই খেতে বসে যাবো একসঙ্গে। এখনও লঙ্কা কাটা চলছে। এই যে এখন থেসে দিম ধড়াকা দুম। রান্না কেমন হয়েছে? হ্যাঁ, মাংসটা ঠিক আছে, সব খেয়ে তাইলে ওটা রেখে গেল। এই দিনের রান্না ভালো হয়ে যাবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাবো সোজা মুকুটমণিপুর। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রেখে দিয়েছি। ফাইনালি আমরা মুকুটমণিপুর ঢুকে করে আবার ব্যাকেও চলে এসেছি। তোমরা বলবে ভাই তুমি গেলে, তুমি ভিডিও কিছুই দেখালে না। যে আর ভিডিও দেখাতে পারলাম না কারণ ড্যাম্পের ভিডিও আমি দেখাতে পাইনি, কারণ ড্যাম্পের দিকে যাইনি। আমরা মুকুটমণিপুর এসেছিলাম ছোট্ট একটা কাজে, আর ওই কাজটা সেরে করে আমরা যাচ্ছি এখন ফিরসে হলুদ কানালি। তো দেখছো দাদা বোন কী সুন্দর ঘুরছে বাইকে করে, আর আমরা ঘুরছি কিসে করে। আমাদের যে কবে ভাগ্য হবে এমনি মোটরসাইকেলে যে ঘুরে বলবো। এখন আমরা যাচ্ছি, আচ্ছা রাজুদা আর লুড়কাদার সঙ্গে দেখা করতে তখন গিয়েছিলাম, তখন পাইনি নাকি দিনেশ দা। এখন সবাই লুড়কাদা রাজুদার সঙ্গে দেখা করতে যাচ্ছি চারজনে, যেহেতু এখন একটু ফাঁকা আছি। ঘুরে আসলাম মুকুটমণিপুর। আর সৌরভ দাকে একটু ডিস্টার্ব করছি কথা বলার মাঝে, ঠিক আছে, ওই জন্য উনি বিরক্ত হচ্ছে। তো দেখি এখন লুড়কাদা আছে কিনা, মাথা খেয়ে দিচ্ছে আমার। চলো এই দাদার দোকানে আমরা রোল নিয়ে নিলাম। সৌরভ দা হাতে পা মাত্র সঙ্গে সঙ্গে ফিনিশ। দিনেশ লুকাই লুকাই খাচ্ছে। সত্যি কথা বলতে ভাই রোলটা মারাত্মক বানিয়েছিল, আমাকে তো দারুণ লাগলো রোলটা খেতে। যেহেতু
রোলটা দারুণ মানে দাদা, রোলটা সাইজও ঠিকঠাক হয়েছে। সকাল থেকে আমরা এনাদের সঙ্গে দেখা করার জন্য হরবড় হচ্ছিলাম, তো এনার সঙ্গীর সঙ্গে দেখা হয়েছিল। তো এখন এইখানে লড়কাদা বসে আছে, রাজুদার সঙ্গে এখনও দেখা হয়নি। ওনার সঙ্গে মনে হচ্ছে আর দেখা হবে না, পরে যখন আসবো তখন দেখা হবে। এখন লড়কাদা আর লড়কাদার বন্ধু, এদেরকে তোমরা নিশ্চয়ই বেহায়া সমিতিতে কোথাও না কোথাও, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক, তোমরা কোথাও না কোথাও এদেরকে দেখেছো। এদের পুরো ভাইরাল ভিডিও, এদের এক একটা ভিডিও ভাই, মানে কারো কোনো মানুষের যদি দুঃখ থাকে, সে যদি এদের ভিডিও দেখে নেয় সেই টাইমে, সেও হাসতে হাসতে পাগল হয়ে যাবে পুরো। ফেরা শেষ, এখন যাচ্ছি বাড়ি। রাত্রি বাজে 8:30। হলুদ কানালি থেকে সবাই বেরোলাম, আর পুরো অন্ধকার হয়ে গেছে। আগে দিয়ে দেখতে দারুণ ভিউটা আসছে রাতের বেলা রোডের, যেমন দুপাশে সারি সারি কেউ লাইট জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি লাইটে এমন রিফ্লেক্টরগুলো করছে। সব কটা শরীরে ক্লান্তি ভাব, কিন্তু সৌরভ তো একদম জোশে আছে। বুচাদা পুরা ক্লান্তি, ক্লান্তি মোহন পান্ডাদা। এখন বাড়ি, আর কোথাও স্টপেজ নেওয়া নেই। যদি কোথাও স্টপেজ নিই তাহলে তার ভিডিও করে দেখাবো, আর এমনি ছোটো ছোটো ক্লিপে তোমাদেরকে রাস্তার ভিডিওগুলো দেখাচ্ছি। চলো। পৌঁছে গেছি, সৌরভদাকে মোড়ে নামিয়ে দিলাম, আমি আমার বাড়িতে নেমে গেলাম। তো ওনারা চলে গেলো গাড়ি নিয়ে মন্দির, মানে ওইখানে গাড়ি রেখে যে যার ঘর চলে যাবে। তো এমনি ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে রাখো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখো। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্টে বলবে। তো চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।